আগামী 14ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ম্যাডক ফিল্মস প্রযোজিত এবং লক্ষণ উতেকার পরিচালিত হিন্দি সিনেমা ছাবা, যার শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সুপারস্টার ভিকি কৌশল এবং বিখ্যাত অভিনেত্রী তথা পুষ্পাখ্যাত রশ্মিকা মন্দানা। এই সিনেমাতে সঙ্গীত দিয়েছেন বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক AR রহমান, যার একটি গানের সাথে সম্ভাজি রূপী ভিকি কৌশল এবং ইসুবাই রূপী রশ্মিকা লেজিম নৃত্য করেছেন, যা বর্তমানে এই 130 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমার মুক্তি পাওয়াকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে। সে যে যাই বলুক, আমাদের বলিউডি ঘরানাতে হিরো নাচে, আবার কট্টর ভিলনও তো নাচে বাবু। মনে নেই সেই পদ্মাবত সিনেমাতে খালিবিলি খালিবিলি করে কি নাচটাই না নেচেছিল ভিলেন রূপী রণবীর সিংহ। सहरा खली बली हो गया है दिल, दुनिया से मेरा खली बली हो गया है दिल। আবার ওই যে রণবীর সিংহেরই বাজিরাও মাস্তানিতেও তো সে কি নাচ, বাপরে বাপ! এই না হলে তো কোটি কোটি টাকা খরচা করে লক্ষ্মী লাভ হবে কোথা থেকে? কি জানি বাবা, এটা কি একটু বেশি বেশি হয়ে গেল না? যাই হোক, সে এখন জনগণ আর প্রযোজকের মধ্যে দড়ি টানাটানি চলছে, দেখি কে জয়ী হয়। ট্রেলার রিলিজ হতেই সকলেই দেখছি বেশ উৎসাহিত ছত্রপতি সম্ভাজি মহারাজকে সিনেমা হলে দেখার জন্য। ভিকি কৌশল নিশ্চয়ই তার সাধ্যমতো চেষ্টা করেছেন। VFX এর একটা কাজ দেখলাম, সিংহের মুখ ধরে চিড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু সিংহের দৌড় যা দেখলাম তা অনেকটাই ওই মহালয়াতে মা দুর্গা সিংহের মতো বেশ মিষ্টি মিষ্টি করে দৌড়ে এলো। এখন বড় পর্দাতে কেমন লাগবে তা বলতে পারবো নিকো, তবে মারামারির দৃশ্যগুলো বেশ চটকদার হয়েছে। আর ওই টেলারের অংশে যতটা দেখলাম তাতে ভিকি কৌশলের চিৎকারে হলে মাথা না ধরে যায়। একটা অমৃতাঞ্জন সাথে রাখতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ। আর ছাবা অর্থাৎ ব্যাঘ্র শাবকের ডাক কিন্তু বেশ জোরের সাথেই দিয়েছেন ভিকি কৌশল। টেলারে রশ্মিকাকে খুব বেশি দেখা যাচ্ছে না। এই সিনেমাতে তার যে শাড়ি ব্যবহার করেছে তা নাকি ড্রেস ডিজাইনাররা মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে 500 বছরের পুরনো শাড়ির পাড় ও আঁচলের ডিজাইন সংগ্রহ করে তৈরি করেছেন। অর্থাৎ রশ্মিকার অভিনয় না দেখে তার শাড়ি দেখেই কাটিয়ে দিতে পারেন। না না, মানে এখানে যদি নাচ গান না থাকে নায়িকার, তাহলে বেচারা ইয়াং জেনারেশন কে কি করে ওই ডিজে বাজিয়ে ফুর্তি টুর্তি আর কি করে করবে, তাই না? তার উপর আপাদমস্তক শাড়ি পরা হিরোইন হলে শাড়ি ছাড়া আর কি বা দেখবে। তবে আমার ভোট কিন্তু পাচ্ছে ঔরঙ্গজেব। একটা খিটখিটে রোগা বুড়ো কি সব ডায়লগ দিচ্ছে, যেখানে গেরুয়া দেখবে লাল করে দাও, তারপর শিবাজি চলে গেছে কিন্তু তার চিন্তা রেখে গেছে, এইসব যে কটা বুদ্ধিমানের মতো ডায়লগ সব একা বুড়োটাই তো মারছে। ভিকি কৌশলের চিৎকারের বদলে কুট কুট করে ডায়লগ দিচ্ছে। আর আপনারা কি চিনতে পারলেন অভিনেতাটা কে? প্রথমে আমিও বেশ গোল খেয়ে গেছি, বুঝলেন। পরে বুঝলাম ওটা বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্না। যেমন তার মেকআপ তেমন তার মারাত্মক রকম ঠান্ডা অভিনয়। অনেকদিন পরে এইরকম একটা ঐতিহাসিক ভিলেন ক্যারেক্টার দেখলাম। আশা করি সম্পূর্ণ সিনেমাটাতেই এইরকমভাবে চরিত্রটিকে টেনে নিয়ে যাবেন অক্ষয় খান্না। এবার একটু ইতিহাসে ফেরা যাক। আসলে আমাদের ইতিহাস বইতে সম্ভাজি মহারাজের সম্বন্ধে এক লাইনও খরচ করা হয়নি। এখন বলতে পারবো না ইতিহাস বইগুলো কেন এমনভাবে তৈরি করা হয় যাতে মোগল বাদশাহদের অকথ্য অত্যাচারগুলো সামনেই আনা হয় না। ঔরঙ্গজেব টুপি সেলাই করে সেই উপার্জনে নিজের খরচ চালাতেন, এই লাইন আছে, কিন্তু কটা মন্দির ধ্বংস করেছেন তার সংখ্যা দেওয়া নেই কোথাও। আমরা ভাবতাম আরে কি বড় বাদশাহ, একটুও খারাপ কোথাও নেই, অথচ এই ঔরঙ্গজেব শিবাজির সাথে তার মাত্র 10 বছরের সন্তান সম্ভাজিকেও গ্রেপ্তার করে রেখেছিলেন। যুদ্ধে পরাজিত সম্ভাজিকে 40 দিন ধরে নানান রকম করে যন্ত্রণা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 11ই মার্চ 1689 সালে, যখন সম্ভাজির বয়স মাত্র 31 বছর। আমাদের বিপ্লবী সূর্য সেনকেও ব্রিটিশরা এইরকম নানা রকম যন্ত্রণা দিয়েছিলেন।
অথচ সামনে কেমন একটা মুখোশ চাপিয়ে রাখা থাকে। আসুন একটু জেনে নিই ঠিক কি কি ধরনের অত্যাচার করা হয়েছিল ছত্রপতি সম্ভাজি মহারাজের সাথে। তাকে বন্দি করে এনে উটের পিঠে সারা শহর ঘোরানো হয় এবং সকলে তার উপর থুতু ফেলে। কখনো শিকলে বেঁধে টেনে হিচড়ে বিচার সভাতে নিয়ে এসে নানা রকমভাবে অপমান করা হয়। তাকে জোকারের ড্রেস পরিয়ে দেওয়া হয় এবং বলা হয় কলমা পড়ে ইসলাম গ্রহণ করলেই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি ঘটবে। কিন্তু সকল কথার জবাবে সম্ভাজি না বলতে থাকলে অত্যাচারের মাত্রা চরমে ওঠে। উপড়ে ফেলা হয় তার হাত পায়ের নখ, দেহের চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, এতেও ইসলাম স্বীকার না করায় ছিঁড়ে নেওয়া হয় তার জিভ। শেষে দুটো চোখে গরম রড ঢুকিয়ে নষ্ট করে দেওয়া হয় চোখ এবং এরপরে জীবিত অবস্থায় এক এক করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়, শেষে শিরচ্ছেদ করা হয়। দেখেছেন তো রাহেম দিল্লির মোগল বাদশাহ ঔরঙ্গজেব। অবশ্য যে সিংহাসনের জন্য নিজের বাবাকে মেরে ফেলে সে আর কতটা ভালো হবে। আপাতত ইতিহাস আলোচনা এখানেই শেষ করছি। হর হর মহাদেব। আসুন এবার একটু সিনেমার ইতিহাস নিয়ে চর্চা করি, যেটা আপাতত কেউ করেনি। ছত্রপতি সম্ভাজি মহারাজের মতো বীর যোদ্ধাকে নিয়ে সেই নির্বাক যুগ থেকেই সিনেমা তৈরি হতে থাকে। প্রথম নির্বাক সিনেমা মুক্তি পায় 28 নভেম্বর 1925 সালে ইউনাইটেড পিকচার্স সিন্ডিকেটের প্রযোজনাতে। এই নির্বাক সিনেমা পরিচালনা করেন নারায়ণ দামোদর সারপোতদার এবং নাম ভূমিকাতে অভিনয় করেন পার্শ্বনাথ যশবন্ত আলতেকর। ইসুবাই চরিত্রে অভিনয় করেন জিলু সম্ভবত কোনো পুরুষ ছিলেন, কারণ সেই সময়ে মহিলারা অভিনয় করতেন না। আওরঙ্গজেবের ভূমিকাতে অভিনয় করেন বেদি। এর ঠিক 9 বছর পরে অর্থাৎ 1934 সালে সরস্বতী সিনেটোন্স স্টুডিওতে তৈরি হলো সবাক চলচ্চিত্র ছত্রপতি সম্ভাজি এবং এটি মারাঠি ভাষায় তৈরি হলো। 1925 সালের সম্ভাজি চরিত্রে যে অভিনয় করেছিলেন তিনি হলেন পরিচালক। সম্ভাজি চরিত্রে অভিনয় করলেন মাস্টার বিঠল এবং ইসুবাই চরিত্রে অভিনয় করলেন বিজয়া দেবী। এরপরে দীর্ঘ সময় তেমনভাবে বায়োপিকের প্রভাব না থাকায় সম্ভাজি মহারাজের ওপর সম্পূর্ণ দৈর্ঘ্যের আর কোনো চলচ্চিত্র তৈরি হয়নি। 2017 থেকে 2020 পর্যন্ত জিটিভিতে একটা সিরিয়াল তৈরি হয় এবং তারপরেই কোভিড কাটলে 3 জন প্রযোজক একসাথে ঝাঁপিয়ে পড়েন ছত্রপতি সম্ভাজিকে নিয়ে ছবি তৈরি করার জন্য। মোটামুটি 2022 সালের মাঝামাঝি দুটি মারাঠি সিনেমা যথা শিবরায়ঞ্চ ছাবা এবং ধর্মরক্ষক মহাবীর ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং একটি হিন্দি সিনেমা ছাবার কাজ শুরু হয়ে যায়। এরপর 2023-এর শেষের দিকে 3টি প্রযোজনা সংস্থা মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় সিনেমা রিলিজ করার জন্য, কিন্তু একমাত্র শিবরায়ঞ্চ ছাবা তাদের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে 2023 সালের মধ্যে এবং 16 ফেব্রুয়ারি 2024-এ সিনেমাটি রিলিজ করে। রিলিজের পরে বেশ সফল হয় এবং বক্স অফিসের থেকে প্রায় 14 কোটি টাকার মতো রোজগার করে। এরপর 22 নভেম্বর 2024 সালে রিলিজ পায় ধর্মরক্ষক মহাবীর ছত্রপতি সম্ভাজি মহারাজ। এই সিনেমাটিতেও প্রায় 11.5 কোটি টাকা ইনকাম হয়। একই বছরে পরপর দুটো সম্পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা রিলিজ ছাবার মুক্তি কিছুটা পিছিয়ে দেয়। প্রথমে আগস্টের টিজারে ঘোষণা করা হয়েছিল 6 ডিসেম্বর 2024-এ মুক্তি পাবে ছাবা, কিন্তু পরে পিছিয়ে দেওয়া হয় এবং মুক্তির দিন ধার্য করা হয় 14 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ সম্ভাজি মহারাজকে নিয়ে তৈরি প্রথম সিনেমার ঠিক 100 বছর পরে এলো 130 কোটি টাকা ব্যয় নির্মিত সম্পূর্ণ রঙিন হিন্দি ছবি ছাবা।